সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান করা। আপনি নামাজ পড়ছেন, এটাও আল্লাহর কাছে পছন্দনীয়। রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যত ইবাদত আছে সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে ডোনেশন করা, দান করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। এটা হচ্ছে শক্তিশালী ইবাদত। আপনি নামাজ পড়ছেন, এর মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব বন্ধ করবে, কিন্তু আপনার পিতামাতার কবরের আযাব বন্ধ করবে না। আপনি রোজা রাখতেছেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, কিন্তু আপনার পিতামাতার কবরের আযাব বন্ধ হবে না। কিন্তু যদি আপনি ডোনেশন করেন, দান করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন, তাদের কবর আযাব হলে সেটা বন্ধ করে দিবেন। সুতরাং সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আপনি যতটুকু পারেন দান করবেন। বিপদে পড়ে গেছেন, অশান্তিতে আছেন, ডোনেশন করেন। আপনার ইনকাম সোর্স ভালো, 10,000 টাকা দান করতে পারতেছেন। যখন ইনকাম সোর্স ভালো না, তখন কি 10 টাকাও দান করতে পারবেন না? আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, 5 টাকা 10 টাকা যা পারেন দান করবেন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে এই দান মানুষকে হেফাজত করে। এজন্য এই শক্তিশালী ইবাদত দান বেশি বেশি করার চেষ্টা করবে।